ঢাকার বুড়িগঙ্গার ওপারে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে আছে ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য কাহিনী। এই কাহিনী অত্যাচারী গজ রাজা আর তার পতনের। আর মুক্তির দূত হয়ে এই এলাকায় আগমন ঘটে এক মহাপুরুষের। মুঘল আমলে এ অঞ্চলে গজ নামে পরিচিত এক হিন্দু রাজা শাসন করতেন। তার নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। সেই সময় বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আগমন করেছিলেন হযরত শাহজালাল রহিমাহুল্লাহ এবং তার সফর সঙ্গী ৩০৭ জন আউলিয়া। তার সফর সঙ্গীর একজন ছিলেন হযরত কেবলা খাজা শাহ পীর জিন্দা খান রহিমাহুল্লাহ অথবা জিন্দা পীর। তিনি এই এলাকায় আসেন মুক্তির বার্তা নিয়ে। আসলে আমরা মুরব্বীর থেকে শুনেছি, যখন আমার হযরত খাজা জিন্দা খান রহমতুল্লাহ আলাইহি এই দেশে আসছিল, হযরত শাহজালাল শাহপরান ইয়ামিনীর সাথে এরা ৩৬০ জন অলি ছিল। অলির একজন উনি। আমরা পূর্বপুরুষের থেকে জেনেছি যে উনি একজন আল্লাহর অলি। সেই দেশে অনেক হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে। এক মহাযুদ্ধে গজ রাজা পরাজিত হন, আর এই ভূমিতে শুরু হয় ইসলামের আলো ছড়ানোর নতুন ইতিহাস। আজকের দক্ষিণ কেরানীগঞ্জের টেগুরিয়া ইউনিয়নের মজিদ বেওয়া গ্রামে দাঁড়িয়ে আছে সেই স্মৃতিচিহ্ন জিন্দা পীরের মাজার শরীফ। এখানে আরও আছে মসজিদ, ঈদগাহ আর কবরস্থান। প্রতি বছর ফাল্গুন মাসের ৭ থেকে ১১ তারিখে বসে বিশাল ওরস। লাখ লাখ ভক্ত ভিড় করেন এখানে। চলে ধর্মীয় আলোচনা, পালাগান, ভাবের আসর আর পাগলদের মিলন মেলা। মাদকের বিষয়ে বা অনুষ্ঠানের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মহোদয়কে অবগত করা হয়েছে। ওসি মহোদয় এসপি স্যারকে অবগত করেছে, তাদেরও কে অবগত করা হয়েছে এবং নিষাদ্রব্যের ব্যাপারে তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। তার কিছু আছে, কিন্তু আমরা যে এখন যারা আছি বলতে পারবো না, কিন্তু এই জায়গায় ভালো মন্দ কিছু আছে। না থাকলে লক্ষ লক্ষ টাকার মহিষ গরু এটা কেন দিব? আমার টাকার আবার একটা মায়া আছে না, আমি পাইছি দেখি তো এই জায়গায় দিই, তাহলে কম দিব? এটা নিয়ে বিষয় আছে না। এটা ভালো একটা মাজার, এখানে অনেক মানুষ অনেকভাবেই মনে করেন মানুষ অনেক উপকার পায়। উপকার যদি না পাইতো তাহলে মাজারে বাবা কেউ আইতো না। এখন যে পরিস্থিতি এই দেশের বর্তমানে মনে করেন কিছু কিছু লোকে আইয়া মাজার নষ্ট করছে। এই যে পাগলের আইয়া মনে করেন মাজার আইয়া থাকে খায়, আগলে মাজারে একটা বদনাম সৃষ্টি করছে। কিন্তু এই বদনাম কিন্তু আগে কিন্তু আল্লাহর ওলির দরবার কিন্তু ছিল না। আমি করছে রেডি করতে আসি, বর্তমানে আমরা খারাপ, কিন্তু আগের মানুষ খারাপ করে না। আগের মানুষ যদি খারাপ করতো তাহলে আগে এই মাজার থাকতো না। এই বাংলাদেশে কোনো অলি আইতো না। এই যে 12 অলিয়ার দেশ, এটা এই বাংলাদেশটা টিকে আছে কোনো অলির কারণে, নাহলে এই বাংলাদেশ থাকতো না। মানুষ বিশ্বাস করে এ দরবারে মান্যত করলে তাদের মনের আশা পূর্ণ হয়। কেউ গরু, কেউ ছাগল, কেউ বা সামান্য অর্থ দান করে যান জিন্দা পীরের নামে। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন, যে কোনো মানত নিয়ে আসছেন? না, হ্যাঁ মানত করে, গরু বাছুর মানত করে, রোগের লেগা, রোগটা ভালো হয়। ভালো হয়? আপনি কি এরকম প্রমাণ পাইছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আয়সা আল্লাহর কাছেই তো চায়, কিন্তু উসিলা করে একজন অলির কাছে। যার যার মনের আশা অলির উসিলায় আল্লাহ পূরণ করে দিতে পারে। কেবল মুসলমান নয়, সব ধর্মের মানুষ আজও আসেন এখানে, কারণ মানুষের উপকারে নিয়োজিত এই কামেল আউলিয়ার নাম গেথে আছে লক্ষ হৃদয়ে। জিন্দা পীর আউলিয়ারি অপরাধী হলে আমি তোর, তরে অপরাধী হলেও আমি তোর। আমি তোর পীরিতের পাগল চায়া দেখ না এক নজর। জিন্দা পীরি অপরাধী হলেও আমি তোর।
যে দরবার শরীফ আছে, দরবার শরীফে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে রওজা মোবারকে সেজদা করা নিষেধ, কমিটির পক্ষ থেকে নিষেধ করা আছে। তারপরে যদি কেউ করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে আমাদের মাজারে সম্পূর্ণভাবে সেজদা দেওয়া নিষেধ। সেজদার মালিক একমাত্র আল্লাহ। এখন সেজদা মাজারে না, মাজারে আপনার তাজিমি সেজদা আছে, আর একটা আছে আবাদতি সেজদা। আবাদতি একমাত্র আল্লাহর জন্য। আমরা সবাই মুসলমান হয়ে আমরা আল্লাহকে সেজদা করি, আর মাজারে যারা আইসা সেজদা করে এটা সম্পূর্ণই ভুল। কিন্তু মাজারে আইসা আপনি অলিদের দরবারে এসে অলিদের জন্য দোয়া করতে পারবেন, তাকে চুম্বন করতে পারবেন, তার প্রতি দোয়া করতে পারবেন। বুড়িগঙ্গার ওপারের টেগুরিয়া ইউনিয়নের মজিদ বেওয়া গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হজরত কেবলা খাজা শাহপীর জিন্দা খান রহিমাহুল্লাহের দরবার, যেখানে অতীতের কাহিনী, আধ্যাত্মিকতার আলো আর মানুষের ভালোবাসা মিলেমিশে আছে এক সুতোয়।